রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে তার সেই অংশ জাহান্নামে যাবে, অর্থাৎ আরও হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না রহমতের দৃষ্টিতে, ইত্যাদি বিভিন্ন কথা। এবং এগুলো রয়েছে সহিহ বুখারীর হাদিসে 5787 নম্বর হাদিস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদিসটি। 5783 নম্বর হাদিস, 84, 85, 86 এগুলোতে উল্লেখ করা আছে যে 3 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তার মধ্যে একজন হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করত তারা। আর এবার আমরা দেখব যে এই টাকনুর নিচে কাপড় পরিধান করলে আসলে কি ক্ষতিটা হয়। তো আমাদের সায়েন্স বিজ্ঞান আমাদের বলছে যে পুরুষের টাকনুতে থাকে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এবং এটা এমন এক হরমোন যে হরমোন ছাড়া যে হরমোনের যদি পরিমাণ কম হয় তাহলে শুক্রাণুর পরিমাণ কমে যায়, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা হয় না। এবং বর্তমানে এই সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে যে ডাক্তারের কাছে বিভিন্ন ধরনের মানুষ যায় এবং তারা বলে তাদের বাচ্চা হয় না। তাদের মূল কারণ যেটা সেটা হচ্ছে এটা টাকনুর নিচে কাপড় পরিধান করা। আর এই টাকনুতে যে থাকে টেস্টোস্টেরন হরমোন, এবং যদি সেই টাকনুতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না যায় তাহলে সমস্যা হয়, এবং যার কারণেই বিভিন্ন ধরনের সমস্যা হয়। এবং এই হরমোনের অভাবে, হরমোনের যদি অভাব হয় তাহলে কি হয়, তাহলে আপনার কোনো কাজে মনোযোগ থাকে না, তারপর স্মৃতিশক্তিও কমে আসে, এবং ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হয়, অনেক সমস্যা হয়, যার মূল একটাই কারণ সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধান করা, যেটা বর্তমান বিজ্ঞান আমাদের বলছে। কিন্তু কথা হলো, আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে দিয়েছিলেন যে টাকনুর নিচে যে কাপড় পরিধান করবে সে জাহান্নামে যাবে। আমরা বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে আমাদের মতো যুবকরা তারা হচ্ছে টাকনুর নিচেই কাপড় পরিধান করে থাকে অলওয়েজ, এটাকে তারা গুরুত্বই দেয় না, বিষয়টা কিছুই না, জাস্ট এরকম। এবং এই হরমোন যে রয়েছে টেস্টোস্টেরন, এটি যদি কমে যায় তাহলে সে 40 বছরের মধ্যেই তার যৌবন হারিয়ে ফেলবে, এরকম কথাও রয়েছে। তো অল্পতেই তারা ক্ষতিগ্রস্ত হবে। মোট কথা, মূল ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে দুনিয়া আখিরাত উভয় জায়গায় আপনার ক্ষতি হচ্ছে। এছাড়াও আরও একটি সাধারণ কথাই বলি, যেমন আপনি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করেন তাহলে আপনার টাকনুর নিচের কাপড়ে সেখানে আপনার ধুলা বিভিন্ন ধরনের লাগতে পারে, এবং সেখান থেকে জীবাণু হয়, বিভিন্ন ধরনের রোগও হতে পারে, সম্ভাবনা আছে। এবং আরও এক দল মানুষ রয়েছে যারা কী করে, যারা হচ্ছে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, শুধু নামাজের সময় তারা টাকনুর নিচে থেকে কাপড়টা উঠায়, বাকি সময় তারা টাকনুর নিচেই কাপড় পরে, যেটা একটা দুঃখজনক বিষয়। তার মনে করে শুধু নামাজের সময় এটা করতে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করবে সে তার সে অংশ জাহান্নামে যাবে। তাহলে আজকের সম্পূর্ণ আলোচনার মূল বিষয় যেটা হলো সেটা হচ্ছে বর্তমান বিজ্ঞান আমাদের বলছে টাকনুর নিচে কাপড় পরিধান করা হচ্ছে ক্ষতিকর। এবং আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরিধান করলে সে জাহান্নামে যাবে, আল্লাহর লানত, বিভিন্ন ধরনের কথা। তো মূল বিষয় যেটা দাঁড়ালো যে বিজ্ঞান যেটা আজ আবিষ্কার করছে সেটা আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিসে।